আসসালামু আলাইকুম। আজকে এই ধরনের একটা ঘটনা ঘটবে আমি সেটা ভাবতেও পারিনি। এখানে আমার সর্বমোট কোয়েল পাখির ২৪০০ ডিম দেওয়া ছিল। ২৪০০ ডিমের মধ্যে প্রায় সবগুলোই ডিম পড়ে গিয়েছে। আর এখানে যে ডিমগুলো পড়ে গিয়েছে সেই ডিমগুলো আমি পরবর্তী সময়ে চেক দিলাম, তো সেই ডিমগুলোর মধ্যে প্রায় সবগুলোই ডিম ভেঙে গিয়েছে। তো মূলত এই ঘটনাটি কিভাবে ঘটলো? মূলত এখানে যে আমার ইনকিউবেটর মেশিনটা রয়েছে সেটার যে অটোমেটিক ঘুরে থাকে, সেই ঘোরার পরবর্তী সময়ে যে জায়গাটিতে এসে থামে সেই জায়গাটিতে একটি সেন্সর লাগানো থাকে, অর্থাৎ এখানে বোতাম একটাই রয়েছে, সেটাতে ক্লিক হওয়া মাত্রই কিন্তু এটা অফ হয়ে যায়। তো এখানে যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটার মধ্যে দুইটা ক্লিপ রয়েছে, এখানে ক্লিপটাতে ক্লিক হওয়ার পরবর্তী সময়ে এটা অফ হয়ে যায়। তো এখানে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে এখানে অফ না হয়ে কিন্তু ওইদিকে ডেবে গিয়েছিল, যার কারণে সবগুলোই ডিম পড়ে গিয়েছে নিচে। তাই জন্য আমি যেটা ভাবছি, এখানে যে ইনকিউবেটর মেশিনের যে বোতামটা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই অটো ইনকিউবেটর মেশিনগুলোতে। মূলত এর আগেও কিন্তু আমার ৩০০ ডিম ভেঙে গিয়েছিল এটার কারণেই। আর এই কারণে কিন্তু আমি এখান থেকে যার কাছ থেকে এই মেশিনটা নিয়েছিলাম তাকে জানানোর পরবর্তী সময়ে সে খুবই গুরুত্ব সহকারে আমার বিষয়টি জানার পরবর্তী সময়ে সেটা আমাকে সাথে সাথেই পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে আমি যেটা করলাম সেটা পাল্টিয়ে কিন্তু আমি এই ক্লিপটা অর্থাৎ সুইচটা আমি লাগিয়েছিলাম। তো আজকে যে ঘটনাটি ঘটলো সেটা কিন্তু আবার সেই সেম ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যেটা আমরা সমস্যা মনে করছিলাম সেটাও কিন্তু সমস্যা নয়, অন্য কিছুর সমস্যা এখানে আছে। তো যাই হোক, কিছু করার নেই। তো পরবর্তী সময়ে আমি সেই ডিমগুলো ভেঙে গিয়েছিল, অর্থাৎ এখান থেকে কোনো রকম বাচ্চা ফুটবে না, তাই জন্য আমি সেই ডিমগুলো একটা বস্তায় ভরে আমি বাইরে গিয়ে পুঁতে দিব। তো আসলে এখানে এত বড় ধাক্কা খাওয়ার পরবর্তী সময়ে এটাকে কন্টিনিউ করা কিন্তু আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরপরে ডিমগুলো সবগুলো বাছাই করার পরবর্তী সময়ে এখান থেকে আমি ৩০০ থেকে ৪০০ ডিমের মতো আমি ভালো পেয়েছি। তো এই ডিমগুলো আমি দিয়ে দেব আবার ইনকিউবেটর মেশিনে। তো আমি যেটা করব, এখানে কিন্তু যে মেশিনে অটো সিস্টেমটা রয়েছে সেটি আমি ব্যবহার করতে পারবো না, যার কারণে এখানে যে অটো সিস্টেমটি বাদ দিয়ে আমি এটা ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরিয়ে দেব। তো পরবর্তী সময়ে আমার যে মেশিনের যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেগুলো থেকে সমস্যাটি আসছে সেগুলো সমাধানের জন্য আমাকে যে মেশিনটা দিয়েছে তার বিষয়ে যদি একটু বলি, তো তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাকে এই সমাধানটি করে দেওয়ার জন্য। তাকে বলার সাথে সাথে কিন্তু পরবর্তী ২-১ দিনের মধ্যেই কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছিল সেই জিনিসগুলো। আসলে কোনো জিনিস যদি আপনি নেন, কারো কাছ থেকে নেন, সেটা যদি আপনি আপনার সময় মতো সেখানে যদি কোনো ধরনের সাপোর্ট না পান, তাহলে সেখানে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো মূলত তিনি অনেক চেষ্টা করেছেন আমার এই সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য। তো এখানে যে বিষয়টি আমাকে সব থেকে ভালো লেগেছে তাদের দ্রুততম সার্ভিস। তো এত বড় সমস্যাতে আমাকে কখনোই পড়তে হয়নি। তো আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, হয়তোবা মহান আল্লাহ তাআলা আমার জন্য এর থেকে বেশি উত্তম কিছু রেখেছেন। তো যাই হোক, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।